হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালে আমার সমস্ত কিছু কাজ টাজ করে আমি সকালে চান টান করে নিয়েছি। আর চান টান করে আমি ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি। ঠাকুরের পুজো করা আমার হয়ে গেছে। আর আমি খুব সকালে উঠেছি, প্রায় 4:30টার সময় উঠেছি এই কাজ টাজ করতে। সমস্ত কিছু কাজ আরে বাগাতে সব করতে একটু দেরি হয়ে যায়। আর অনিশা মনীষা স্কুল যাবে, সেই জন্য আরও একটু তাড়া থাকে। অনিশা মনীষা স্কুল গেল, আর ওরা স্কুলে টিফিনে ওরা রুটি আর তরকারি করে দিয়েছি, ওইটা নিয়ে গেছে। আর কালকে সারাদিন ভাত খাইনি, সেই জন্য আমি একটু আলু সেদ্ধ ফেনা ভাত করে দিয়েছি, ওইটা খেয়ে গেল। আর আমিও একটু রেখেছি খাবো। তো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, তো আমি খাবারটা খেয়ে নিই। টিফিনে আমি আলু সেদ্ধ ফেনা ভাত করেছিলাম, অনেক সময় ওরা খেয়ে চলে গেছে, আর আমি একটু রেখেছিলাম, তো আমি টিফিনটা করে নিই। আর এদিকে ভাত হচ্ছে। আমার টিফিন করা হয়ে গেছে, আর বাসন টাসন ধুয়ে নিয়েছি। আর এদিকে সবজি কাটতে বসে গেছি। তো এই ঝিঙে এনেছিলাম, ঝিঙে পোস্ত করব, আলু বের করে নিয়েছি, ঝিঙে পোস্ত করব। আর এদিকে ভেন্ডি নিয়ে নিয়েছি, ভেন্ডি ভাজা করব। আর মাছ এনেছিলাম, মাছের ঝোল, পোস্ত, ঝিঙে পোস্ত আর ভেন্ডি ভাজা করব, আর কিছু করব না। তো রান্নাটা আমি কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার এইমাত্র রান্না কমপ্লিট হলো। আর কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। এখানে আছে মাছের ঝোল, এখানে আছে ঝিঙে আলু দিয়ে পোস্ত, এই ভেন্ডি ভেজেছি, আর এই ভাত। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে কটা বাসন আছে, গ্যাসটা পরিষ্কার করব, সব বাসন টাসন ধুয়ে তারপর আমি খাবো। আজকে প্রচণ্ড রোদ দিয়েছে আর খুব গরম লাগছে, দেখো আমি কত ঘেমে গেছি। আর বাজার থেকে আমি পেয়ারা এনেছিলাম, ডাসা পেয়ারা। তো পেয়ারাটা আমি কুচি কুচি করে কেটে, আর এর মধ্যে নুন আর অল্প চিনি দেবো, আর দুটো লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা। তো নিয়ে পরে আমি শিলের মধ্যে এটাকে ভালো করে থেতো করে হালকা একটু ইয়ে করে বেটে নেবো। খেতে খুব সুন্দর লাগে, তোমরাও খাবে। চলো এটা বানাই। পেয়ারাটাকে আমি থেতো করে হালকা লঙ্কা, চিনি আর নুন দিয়ে বেটে নিয়েছি। তো এরকম করে খেলে খুব সুন্দর টেস্ট লাগে, তোমরাও করে খাবে। পেয়ারাটা আমি কি সুন্দর বেটে নিয়েছি, এত সুন্দর টেস্ট লাগে খেতে, খুব সুন্দর লাগে টেস্ট। তোমরা এরকম করে করে খাবে। একটু নুন দেবে, অল্প চিনি, আর যেমন ঝাল খাও সেরকম দেবে কাঁচা লঙ্কা। আমি প্রথমে থেতো করে নিয়েছি, তারপরে হালকা একটু বেটে নিলাম। খুব সুন্দর টেস্ট হয় এরকম করে খেলে। আগে আমরা খুব খেতাম, আমাদের ঘরে পেয়ারা গাছ ছিল, তো এখন পেয়ারা গাছটা নেই, কেটে দিয়েছে, মানে শুকিয়ে গেছে গাছটা, তারপর কেটে ফেলে দিয়েছে। আমরা প্রায় দিন এরকম করে খেতাম। এরকম করে খাবে, খুব ভালো লাগে। এইটা খাবো, এখন রেখে দিই। আমি খাবার নিয়ে বসে গেছি, এবার আমি খাবারটা খেয়ে নিই। আর অনিশা মনীষা স্কুল গেছে, তো সেই জন্য ওরা আসবে সেই 4:30 5টার সময়, দেরি হবে আসতে, সেই জন্য আমি আগে খাবারটা খেয়ে নিই। ওরা বাড়িতে থাকলে আমরা 3 জন একসাথেই খাবার খাই। প্রায় 2টো বাজতে যাচ্ছে, খেয়ে দিয়ে তারপর বাসন ধোবো। জল টল ভরে এই যে আমি সন্ধে দিলাম, এই মাত্র সন্ধে দিলাম। এবার রুটি করব। সন্ধে দিয়ে এসে পরে আমি রান্নাঘরে চলে এসেছি, আটা সানলাম, আর আটা সানা হয়ে গেছে। আর এদিকে আমার রুটিও বেলা হয়ে গেছে। তো এবার আমি রুটিগুলো করে নিই। আর দুপুরবেলা তরকারি আছে, মাছের ঝোল আছে, পোস্ত আছে, ওইগুলো দিয়ে হয়ে যাবে। আর যদি ওরা ওইগুলো দিয়ে না খায়, তাহলে আমাকে অল্প আলু ভেজে দিতে হবে। অনিশা মনীষাকে অল্প আলু ভেজে দেবো। রাতের খাওয়া দাওয়া আমাদের এইমাত্র কমপ্লিট হলো, আর আমরা চলে এসেছি রুমে শোয়ার জন্য। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাইকে জানাই গুড নাইট, বাই।